ইভিনিং বন্ধুরা, তো আমি কাল আপনাদের বলেছিলাম যে আমি নতুন কিছু ফাস্টফুড আইটেম তো আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আমার চ্যালেঞ্জের দ্বিতীয় দিন। আজ আমি বানিয়েছি মোমো। তো মোমো কিভাবে বানিয়েছি আপনারা দেখতে থাকুন। এই রেসিপিটা আমার পার্সোনাল ফেভারিট, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। পাশে থাকুন আর দেখতে থাকুন। তো সবার প্রথমে আমি 200 গ্রাম মতো পনির নিয়ে সেটাকে ম্যাশ করে নিয়েছি। তো সবার প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হলে আমি কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। তো তারপর কিছুটা পরিমাণ কুচনো রসুন দিয়ে দিচ্ছি, সাথে দেব কুচনো কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা হয়ে গেলে সাথে ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। সবজিটা একটু ভালো মতো ভেজে নেবে। সবজিটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি, সাথে দেব হাফ টেবিল স্পুন মতো ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এবার ম্যাশ করে রাখা পনির দিয়ে দেব। পনিরটাকে ভালো মতো সবজির সাথে নেড়ে চেড়ে নেব। এবার আমি একটা ময়দার ডো তৈরি করছি। তো এখানে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। ডোগুলোকে ভালো মতো একটু পাতলা পাতলা করে বেলে নিতে হবে। এরকম অনেক বড় হয়ে গেছে তো আর কি হবে। এবার পনিরের ফিলিংটা দিয়ে দেব আর মোমোর আকার তৈরি করে নেব। এই পদ্ধতিতে ইজিভাবে আপনারা মোমো শেপটা দিতে পারবেন, একবারে একটু দেখে নিন। তো আমার মোমোর শেপ তৈরি হয়ে গেছে মোটামুটি। তো এবার আমি মোমোটাকে স্টিম করব। একটা স্টিমারে মধ্যে তেল মাখিয়ে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি একে একে সাজিয়ে। দেখতে হবে যাতে বেশি করে না দেওয়া হয়, একটা মাপ মতো আপনারা দিয়ে দেবেন। তো বন্ধুরা, আমার কাছে আপাতত আমার স্টিমারটা খারাপ হয়ে গেছে, তো আমি একটু ঘরোয়া পদ্ধতিতে আপনাদের সাথে কিভাবে মোমোটা স্টিম করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ একটু দেখে নিন। এমনি করেও আপনারা ঘরে যদি করেন তাহলে 10-15 মিনিটের মধ্যে আপনারা মোমোটাকে স্টিম করে নিতে পারবেন। তো এবার আমার মোমোটা স্টিম হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কত ইজিলি আমার মোমো রেডি হয়ে গেছে। এটা একটা সিম্পল আর ঘরোয়া পদ্ধতিতে কীভাবে মোমো তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি মোমোটাকে ভেজিটেবল স্যুপ আর চাটনির সাথে সার্ভ করলাম। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই মোমোস চাটনি রেসিপিটা যদি চান তাহলে আমার ইউটিউব চ্যানেল রিঙ্কুস রান্নাঘরে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।